হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে উৎসব নামে একটি সিনেমা নিয়ে। ডিরেক্টর তানিম নূর আবারও নতুন একটি সিনেমা তৈরি করেছেন। অনেকদিন পর, 10 বছরের উপরে হবে তিনি সর্বশেষ সিনেমা বানিয়েছিলেন। তো উৎসব নামে নতুন একটি সিনেমা তিনি আনছেন আমাদের সামনে। প্রবাবলি সিনেমাটি কুরবানির ঈদে রিলিজ পাবে। মেকার্সরা বা প্রোডাকশন টিম চেষ্টা করছে এটা কুরবানির ঈদে রিলিজ দেওয়ার জন্য। তো এই সিনেমাটি কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল অবলম্বনে তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই উপন্যাসের উপর ভিত্তি করে অলরেডি পুরো বিশ্বে 50টির বেশি সিনেমা তৈরি হয়ে গেছে বিভিন্ন নামে। আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন ইন্টারনেটে। তো ওই একটা বিখ্যাত উপন্যাস যেটার উপর এতগুলো সিনেমা তৈরি হয়েছে সেটার উপর ভিত্তি করেই তানিম নূর উৎসব নামের সিনেমাটা তৈরি করেছেন। তো এটি একটি হরর ফ্যান্টাসি ঘরানার সিনেমা, যেখানে বাংলাদেশে বিখ্যাত কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, যার মধ্যে আছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম এবং সাদিয়া আয়মান। সিনেমাটি নিয়ে কিন্তু এখনও বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। মেকার্সরা এখনও ওভাবে এটা পাবলিশ করেনি। আমি চেক করে দেখলাম তাদের বিভিন্ন পেজ এবং ওয়েবসাইটে কোনো ইনফরমেশন এখনও ওভাবে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র ফেসবুকে একটি পেজে আমরা ইনফরমেশনটা দেখেছি। এখন দেখা যাক তানিম নূর সম্পর্কে যদি বলি, তিনি কিন্তু একজন মেধাবী পরিচালক। স্পেশালি প্রচুর ওটিটি কন্টেন্ট তিনি তৈরি করেছেন, যার মধ্যে আছে মানিহানি, কাইজার, তারপর কন্ট্রাক্ট। এই ধরনের কন্টেন্ট তার কাছ থেকে আমরা পেয়েছি অলরেডি। আর তিনি ঢাকাতেই তার জন্ম। ছোটোবেলা থেকেই সিনেমার প্রতি তার গভীর আকর্ষণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সঙ্গে সংযুক্ত হন এবং এখান থেকেই চলচ্চিত্র নিয়ে তার কাজ করার যাত্রা শুরু হয়। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ছিল ফিরে এসো বেহুলা, যেখানে বেহুলার ঐতিহ্যবাহী গল্পকে আধুনিক নারীবাদী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়। 2017 সালে তিনি ডোপ প্রোডাকশনস নামে একটি প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেন এবং ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম প্রজন্ম টকিজ চালু করেন। এই প্ল্যাটফর্মটি মূলত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। আর ওটিটির কথা তো অলরেডি বললামই, সেখানে খুব ভালো ভালো কিছু কন্টেন্ট আমরা তার কাছ থেকে পেয়েছি। তিনি তাকদীর যে ওয়েব সিরিজ, যেটা শাওকি তৈরি করেছিলেন, সেখানেও ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন। আর ইতি তোমারই ঢাকা, ওইখানে যে গ্রুপ অফ কন্টেন্টস ছিল সেখানে একটি সেগমেন্ট তিনি পরিচালনা করেন। তো তিনি এই যে এত লম্বা সময় ধরে 16 বছরের বেশি সময় ধরে পরিচালনায় সক্রিয় এবং তার অভিনব গল্প বলার যে ধারা এবং নির্মাণশৈলী, তার জন্য কিন্তু তাকে সবাই ব্যাপক প্রেইজ করে এবং বাংলাদেশের ওটিটি কন্টেন্ট নির্মাণে তার অগ্রগামী ভূমিকার জন্য তাকে বাংলাদেশের ওটিটি কিংও বলা হয়। তো মোটামুটি এই ছিল আমাদের এই উৎসব সম্পর্কিত আপডেট। ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।